আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ফোন কেনার কয়েক মাস পর দেখা যায় ফোন স্লো হয়ে গেছে। বিশেষ করে এই সমস্যাগুলো ছোট ফোনগুলোতে বেশি ঘটে। শুধু তাই নয়, অনেক ভালো ভালো ফোনগুলো 1-1.5 বছর পর দেখা যায় খুব স্লো হয়ে যায়, মাঝে মাঝে আবার হ্যাং করে। তো বন্ধুরা, এই সমস্যাটি এখন সবার ফোনেই ঘটে, আর তাই আমার এই ভিডিওটি তৈরি করা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সবকিছু নিয়ে কথা বলবো। কি কারণে এই সমস্যাগুলো হয় এবং কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, সবকিছু দেখাই দিব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো কি কারণে ফোন স্লো হয়। তো বন্ধুরা, অনেকগুলো কারণে ফোন স্লো হয়ে থাকে। আমরা সবসময় যে ভুলটা করি, ফোনের নেট কানেকশন সবসময় অন করে রাখি। সে কারণে আমাদের ফোনের ওপর এক্সট্রা চাপ পড়ে এবং আস্তে আস্তে ফোন স্লো হয়ে যায়। তারপর ধরেন, আপনি একটি অ্যাপ্লিকেশন ওপেন করে কাজ করার পর অন্য একটি অ্যাপ্লিকেশন ওপেন করেন, এইভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন ওপেন করেন, যার ফলে আমাদের ফোন আস্তে আস্তে স্লো হয়ে যায়। এইবারে যে বিষয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। ফোনের যে স্টোরেজ থাকে, এই স্টোরেজ আমরা সবসময় ফুল করে রাখি, যার কারণে আমাদের ফোন স্লো হয়ে যায়। এছাড়াও আমরা মেমোরি কার্ড ব্যবহার করি। যদি আপনাদের খুব বেশি প্রয়োজন হয় অথবা আপনার ফোনের স্টোরেজ কম থাকে, তাহলে আপনি মেমোরি কার্ড ব্যবহার করবেন। তবে চেষ্টা করবেন মেমোরি কার্ড ব্যবহার না করার। সবশেষে আর একটি কথা, আপনারা যখন ফোন রেখে দিবেন তখন অবশ্যই সবকিছু অফ করে রেখে দিবেন। নেট কানেকশন, লোকেশন, নোটিফিকেশন সবকিছু অফ করে রেখে দিবেন। তাহলে আপনার ফোন সুরক্ষায় থাকবে, ফোন স্লো হবে না অথবা হ্যাং করবে না। সবসময় চেষ্টা করবেন এই নিয়মগুলো মেনে চলার। আশা করি এই নিয়মগুলো মেনে চললে আপনার ফোন আগের চেয়ে অনেকটা ফাস্ট হবে। যে কোনো জিনিস ব্যবহারেই সবকিছু ঠিকভাবে ব্যবহার করবেন, সবকিছু ঠিক থাকবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।